মেহেরপুরের সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাড়া নেওয়া বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি অনুদানের ত্রাণ সামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে শহরের পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ড কাশবপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে এ সকল মালামাল উদ্ধার করা হয়। জানা গেছে, কাশবপাড়ার ওই বাড়িটি, যার হোল্ডিং নম্বর 0456, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর PS দোলন ৬,০০০ টাকা মাস চুক্তিতে ভাড়া নেন এবং বিভিন্ন সময় সরকারি সহায়তার সকল ত্রাণ সামগ্রী ওই বাড়িটিতে মজুদ রাখেন। এমন সংবাদের ভিত্তিতেই সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় অভিযান চালায় মেহেরপুর জেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয় ওই বাড়ির বিভিন্ন কক্ষ থেকে। এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতর, যেগুলি এখনো আমরা কাউন্ট করা শুরু করে এখনো শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তর কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কিছু হুইল চেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাড়ির মালিক তিনি আছেন, তার বক্তব্য অনুযায়ী দোলন নামে একজন এটি ভাড়া নিয়েছিলেন, এই বিল্ডিংটা ভাড়া নিয়েছেন। তো আমরা এই বিষয়টা আমরা যাচাই বাছাই করে পরবর্তী যে আইনগত প্রসিডিউর, যদি আমরা দেখি যে আসলে সরকারি মালামাল যেগুলো আমরা পেয়েছি যে ওইভাবে প্রতিমান হয় যে তিনি কোনো সরকারি কোনো আদেশপত্র ছাড়া বা আইন বহির্ভূতভাবে জিনিসগুলো এখানে রেখেছেন, সেক্ষেত্রে আমরা যে পরবর্তী আইনগত ব্যবস্থা যে নিয়মিত মামলা দায়ের এইখানে আমরা যেতে পারি। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সুরমান আলী বলেন, বাড়িটির নিচতলা সাবেক জনপ্রশাসন মন্ত্রীর PS দোলন ৬,০০০ টাকা মাস চুক্তিতে সরকারি ত্রাণ সামগ্রী রাখার কথা বলে ভাড়া নেন। দোলন বলে একটা ছেলে দাঁড়িয়ে পড়ে বাড়ি, ও নিচ্ছে আর কি। দোলন কি? দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। আমাদের বলছিল যে ত্রাণের মালামাল রাখবে এখানে, বুঝছেন, সেই হিসাবে ভাড়া নিছে এবং এই নিচতলাটা সম্পূর্ণটাই তারা ভাড়া নিচ্ছে।